হ্যালো আমার ছাত্রছাত্রী প্রত্যেককে স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজকে আমরা বিদ্যাসাগর মেধাবৃত্তি পরীক্ষার যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তাদের বেশ কিছু নমুনা প্রশ্ন তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা প্রত্যেকেই জানো যারা বিদ্যাসাগর মেধাবৃত্তি পরীক্ষা দিবে, অর্থাৎ সামনেই 26 তারিখ 26 অক্টোবর এই পরীক্ষাটা রয়েছে, তাদের জন্য অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য এই কিছু মডেল প্রশ্ন দিলাম, কীরকম ধরনের প্রশ্নগুলো আসতে পারে, আমরা কীভাবে সেখানে এই প্রশ্নগুলো উত্তরগুলো করব, তার একটা প্রশ্ন আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। তোমরা অবশ্যই ভিডিওর দিকে লক্ষ্য করো। ঠিক আছে, দেখো প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে উঠো গো ভারতলক্ষ্মী। ঠিক আছে, এই গানটি কার লেখা? দেখো চারটে অপশন আছে। এ অপশন হচ্ছে লালন ফকির, বি অপশন হচ্ছে অতুল প্রসাদ সেন, সি অপশন হচ্ছে রবীন্দ্রনাথ, ডি অপশন হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। ঠিক আছে, তাহলে এখানে দেখো কোন উত্তরটা হবে। আমরা প্রত্যেকেই জানি এই উত্তরটা হবে কি অতুল প্রসাদ সেন, অর্থাৎ বি অপশন রাইট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তর। ওয়েমার শিট থাকবে আমাদের আলাদা করে, সেখানে কিন্তু এ বি সি ডি চারটে অপশন গোল দেওয়া থাকবে। তাহলে যেহেতু বি অপশন রাইট হচ্ছে সেই কারণে আমাকে ব্লু অথবা ব্ল্যাক কালি দিয়ে এটা পূরণ করতে হবে। যে কোনো একটা কালি তোমরা পূরণ করবে, যাতে কোনোভাবে বাইরে না বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এখানে টিক মার্ক দিয়ে দিলে কিন্তু চলবে না, ভরাট করতে হবে এটা। 2 নম্বর কোশ্চেন দেখো রয়েছে একটা সরল আছে, যেখানে দেওয়া আছে 5 বিযুক্ত প্রথম ব্র্যাকেট শুরু 36 বিযুক্ত 10 ব্র্যাকেট শেষ ভাজিত 13 সমান কত? এখানে অপশন দিয়েছে দেখো, এ অপশন 6, বি অপশন 13, সি অপশন, এটা সি অপশন হবে, সি অপশন হচ্ছে 3 আর ডি অপশন হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা আমাদের প্রথমে করতে হবে। এর জন্য তোমাদের সাদা খাতা দেওয়া হবে, তোমরা সেখানে ক্যালকুলেশনটা করে নিবে। আমরা জানি প্রথম ব্র্যাকেটের কাজ আমাদের প্রথম করতে হয়, 36 থেকে 10 বাদ দিলে হয় তোমার 26, 26 যে হয়ে গেল 13 আমরা ভাগ করবো 26কে, অর্থাৎ 13 দুগুণে 26, 2 বেড়াচ্ছে 5 বিযুক্ত 2, অর্থাৎ এখানে 3 পাচ্ছি, 5 থেকে 2 বাদ দিয়ে 3 পাচ্ছি। তাহলে 3টা রয়েছে কোথায়? সি অপশন রাইট অ্যান্সার, এখানে সি অপশনটা রাইট। তাহলে পাশে দেখো এমআর সিট করে দিচ্ছি আমি তোমাদের। তাহলে সিটা যেহেতু 3 আছে এখানে, তাহলে সিটাকে আমাকে ভরাট করতে হবে এখানে, এবার তোমাদের ভরাট করতে হবে। দেখো 3 নাম্বার কোশ্চেন রয়েছে, আরেকটা অঙ্ক রয়েছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। যে সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি না, এ অপশন 1 রয়েছে, বি অপশন 2 রয়েছে, সি অপশন 3 রয়েছে আর ডি অপশন 4 রয়েছে। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাহলে বি অপশন সঠিক। তাহলে আমরা কি করব, এখানে বিটাকে গোল লাগিয়ে দিতে হবে, এরকম ভরাট করতে হবে। ব্ল্যাক অথবা ব্লু যে কোনো একটা পেন দিয়ে ভরাট করবে তোমরা। দেখো এরপরে ইংরেজি প্রশ্ন রয়েছে। ইংরেজি প্রশ্ন কি রয়েছে দেখো না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য গিভিং বিলো। নিচে একটা শূন্যস্থান দেওয়া আছে আর 4টে অপশন দেওয়া আছে, সেখান থেকে আমরা খুঁজে এই শূন্যস্থানটা পূরণ করব, কিন্তু কোন উত্তরটা হবে সেটা কিন্তু আমাকে গোল লাগিয়ে দিতে হবে ওয়েবার শিটে। দেখো 4 নাম্বার কোশ্চেন, যেহেতু এখানে কোশ্চেনটা রয়েছে হি ড্যাশ এ গুড বয়, কি হবে এখানে? হি ড্যাশের জায়গা হবে আর না এম না ইজ না নান অফ দিস। তাহলে এ অপশন হচ্ছে আর আছে, বি অপশন এম আছে, সি অপশন ইজ আছে আর ডি অপশন নান অফ দিস, মানে কোনোটাই নয়। তাহলে হি এর পর সর্বদা ইজ বসে, হি ইজ এ গুড বয় এখানে। তাহলে ইজটা কি সি নাম্বার অপশন, সি অপশন রাইট। তাহলে এখানে সিটা হবে, ভরাট করতে হবে আমাদেরকে। ঠিক আছে, এবার দেখো আরেকটা কোশ্চেন আছে ইংরেজি, যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর্ম দ্য গিভিং বিলো। ঠিক আছে, এখানে কি হবে না, কোশ্চেনটা দেখো দেওয়া আছে যে বাদল অ্যান্ড মেঘা ওয়ার ওয়েটিং টু গো টু ড্যাশ। ঠিক আছে, বাদল অ্যান্ড মেঘা ওয়ার ওয়েটিং টু গো টু, অপশন হচ্ছে এ অপশন দেখো স্কুল আছে, বি অপশন পিকনিক আছে, সি অপশন প্লে রয়েছে, ডি অপশন নান অফ দিস রয়েছে। তাহলে কি হবে, বাদল অ্যান্ড মেঘা ওয়ার ওয়েটিং টু গো টু স্কুল। ঠিক আছে, স্কুলটা কি না, এই অপশন রয়েছে, এই অপশন রাইট। তাহলে এটা আমাকে কিন্তু গোল দাগ দিয়ে ভরাট করতে হবে। ঠিক আছে, তাহলে এই অপশন রাইট বলেছে। এবার দেখো আরেকটা ইংরেজি প্রশ্ন রয়েছে, যেখানে ম্যাচিং রয়েছে, এরকম ধরনের প্রশ্ন থাকবে। দেখো ম্যাচ এ কলম উইথ বি কলম। ঠিক আছে, এখানে দেখো এ কলমে কি রয়েছে, কতগুলো অ্যানিমেলের নাম রয়েছে, ডগ রয়েছে, এলিফ্যান্ট রয়েছে, ডিয়ার আছে, টাইগার আছে। আর বি কলমে বাচ্চাদের নাম রয়েছে, কাপ রয়েছে, কাপ রয়েছে, পাপি রয়েছে আর ফ্যান রয়েছে। এখানে দেখো ডগের সাথে কি হবে, 4টে এখানে আমাদের অপশন দিয়েছে এ বি সি ডি। ডগের সাথে সর্বদা আমাদের মাথায় রাখতে হবে এই 3 নম্বর অপশন পাপি।
ঠিক আছে। এলিফ্যান্টের সাথে কি হবে না, এলিফ্যান্টের সাথে আমাদের 1 নম্বর অপশন কাপ। আর সি ডিয়ার হরিণের সাথে কি হবে না, হরিণের সাথে আমাদের একটা 4 অর্থাৎ ফ্যান। আর ডি টাইগারের সাথে কি হবে কাপ। তাহলে দেখতে পাচ্ছি যেহেতু এখানে এ এর সাথে 3 বলেছে, অর্থাৎ ডগের সাথে আমরা পাচ্ছি কি এইটা, আর এলিফ্যান্টের সাথে আমরা পেয়ে যাচ্ছি কি না, আমরা 1 নম্বর পাচ্ছি। হ্যাঁ, আর ডিয়ার সাথে কি পাবো আমরা, ডিয়ার সাথে আমরা পাবো 4 নম্বর অপশন, আর ডি এর সাথে আমরা পাবো কি 2 নম্বর অপশন। ঠিক আছে, দেখো এই অপশনটা রাইট অ্যান্সার এখানে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, ভরাট করতে হবে, এরকম ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে যে কোনো একটা পেন দিয়ে ভরাট করতে হবে। ঠিক আছে, এরপরের কোশ্চেন দেখো তোমরা। এরপর দেখো 7 নম্বর যে কোশ্চেন রয়েছে, ভারতে কোন গ্রহে পরীক্ষার জন্য অভিযান চলছে? ভারতের কোন গ্রহে পরীক্ষার জন্য অভিযান চলছে? ভারতবর্ষ কোন গ্রহে যাওয়ার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য অভিযান চালাচ্ছে? এখানে অপশন রয়েছে শুক্র এ, বি অপশন রয়েছে মঙ্গল, সি অপশন বৃহস্পতি, ডি অপশন শনি। তা কোন গ্রহে পরীক্ষা নিরীক্ষার জন্য অভিযান চলছে না, মনে রাখতে হবে যে মঙ্গল গ্রহে। ঠিক আছে, বি অপশন রাইট। তাহলে বিটাকে আমাদের গোল দাগ দিতে হবে, এরকম ভরাট করতে হবে আমাদের। এবার দেখো 8 নম্বর কোশ্চেন আছে, মাটির পুতুল বিখ্যাত, হ্যাঁ, বীরভূম, মালদা, কলকাতা না নদিয়ায়? কোন জেলায় মাটির পুতুল বিখ্যাত? দেখো আমরা এ অপশন বীরভূম পাচ্ছি, বি অপশন মালদা, সি অপশন কলকাতা, ডি অপশন নদিয়া। তাহলে আমরা জানি মাটির পুতুল বিখ্যাত নদিয়া জেলায়। ডি অপশন রাইট, ডি অপশন আমাকে এরকম ভরাট করতে হবে, ভালো করে একটু ভরাট করে দিতে হবে। 9 নম্বর কোশ্চেন, পদার্থ কোনটি টুল নয়, মানে যন্ত্র নয়? নিচের যে 4টা অপশন রয়েছে, এ অপশন হচ্ছে আঁকসি, বি অপশন ছুরি, সি অপশন গাছ, ডি অপশন ছুঁচ। তাহলে কোনটা এখানে কিন্তু টুল নয় না, আমরা দেখতে পাচ্ছি সি অপশন, অর্থাৎ গাছ। গাছ কিন্তু টুল নয়, অর্থাৎ এখানে সি অপশনটা কিন্তু আমাকে গোল দিতে হবে, অর্থাৎ ভরাট করতে হবে, গোল করে ভরাট করতে হবে। ঠিক আছে, এভাবে সঠিকভাবে ভরাট করতে হবে। 10 নম্বর কোশ্চেন দেখো, রেল ইঞ্জিন তৈরি হয় কোথায়? না, এ অপশন রয়েছে দেবগঞ্জে, বি অপশন রয়েছে রঘুনাথপুরে, সি অপশন বিষ্ণুপুরে, ডি অপশন চিত্তরঞ্জনে। আমরা সবাই জানি না, এখানে আমরা জানি যে রেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জন। ঠিক আছে, চিত্তরঞ্জন ডি অপশন রাইট। তাহলে ডি অপশনটা আমাকে ভরাট করতে হবে ভালো করে, এখানে ভিতরেই আমাকে এখানে ভরাট করে দিতে হবে, ব্লু অথবা ব্ল্যাক পেন দিয়ে, বাইরে না যাতে বেরায় সেটা দেখতে হবে আমাদের। 11 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি কুঞ্চিত ধ্বনি নয়? ঠিক আছে, নিচের কোনটি কুঞ্চিত, এখানে একটু ব্যাকরণ দিকে দেওয়া হয়েছে। এ অপশন অ, বি অপশন ওই, সি অপশন ও, আর ডি অপশন হস্য। কোনটা এখানে কুঞ্চিত ধ্বনি নয় না, মনে রাখতে হবে বি অপশন, ওইটা হচ্ছে কিন্তু কুঞ্চিত ধ্বনি নয়। তাহলে বি অপশন আমাকে কি করতে হবে, ভরাট করতে হবে। বারো নম্বর কোশ্চেন দেখো, বিচিত্র স্বাদ কবিতায় কবি বাড়ির গলি দিয়ে কোথায় যায়? ঠিক আছে, বিচিত্র স্বাদ যে কবিতায়, সেখানে কিন্তু কবি বাড়ির গলি দিয়ে কোথায় যায়? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা বলছে কলেজে যায় না বিশ্ববিদ্যালয়ে যায় না স্কুলে যায় না সে পাঠশালায় যায়? আমরা জানি প্রত্যেকে এটা উত্তর হবে ডি অপশন, অর্থাৎ পাঠশালায় যায়। ডিটা কিন্তু আমাকে ভরাট করতে হবে। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু এটা দেখে নিও। এছাড়াও যারা তৃতীয় শ্রেণী, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, কীভাবে আমরা প্রশ্নগুলো ওই উত্তর অ্যান্সার শিটে কীভাবে করবো সেটা কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খ দেওয়া রইল। এরপরে আমরা নতুন নতুন ভিডিও দেব, যতটুকু সময় রয়েছে এক একটা করে আমরা দেওয়ার চেষ্টা করব। তোমরা এগুলো দেখে নিও। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য এই প্রশ্ন দেওয়া রইল, পরপর আমরা বিভিন্ন ক্লাস দিতে থাকবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা প্রত্যেকে শেয়ার করে দিও। সামনে যেহেতু 26 তারিখে তোমাদের বিদ্যাসাগর মেধাবৃত্তি পরীক্ষা রয়েছে, তোমরা ফুল ধরে প্রস্তুতি নিতে থাকো। তোমরা ভালো তোমাদের রেজাল্ট আমি চাই, তোমরা সেই রকমভাবে প্রস্তুতি নাও। আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।